মুসলমানরা রাজনীতি কি করে না? তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকী যদি রাজনীতিতে যায় তারা কি গাল দেবে কেন? যারা গাল দিচ্ছে আমি কি বলবো, তাহলে অন্যান্যরা যারা রাজনীতি করছেন তারা কি মুসলমান না? তো রাজনীতি করার অধিকার সকলের আছে। একটা কথা বলতে পারি, দাদা হুজুর পীর কেবলার বংশীয় আওলাদ ভাইজান হুজুর, তাকে যদি আপনার ভালো না লাগে আপনি অন্য ভাইজানের কাছে যান। সমালোচনা করা, গালি দেওয়া, এটা তো দাদা হুজুর পীর কেবলা নিজে নিষেধ করেছেন। এটা ওসিয়াতনামায় বলা আছে। যারা বিশেষ করে আপনি বিভিন্ন কথা বলছেন, সেই কথা বলার আগে ভাবুন এই কথাটা গিয়ে তো দাদা হুজুর পীর কেবলার গায়ে লাগবে, ছোট হুজুর পীর কেবলার গায়ে লাগবে। অর্থাৎ আপনার ভালো না লাগলে আপনি দূরে থাকুন, যাদের ভালো লাগে তারা সাথে থাকবে। করছে বিভিন্ন কথা, গালি গালাজ করছে। আমি প্রথমত একটা কথা বলি, বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের দিয়ে মাইনরিটিদের বঞ্চনা, বিভিন্নভাবে অপবাদ তাদের উপরে আছে। আমরা একটা কথা শুনে আসছি দীর্ঘদিন ধরে, যে বিশেষ করে মাইনরিটিরা কখনো উচ্চ পদে কখনো তাদেরকে দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি একজন ধর্মগুরু, তাকে এই দলের শীর্ষে একটা জায়গা তাকে দিয়েছে। ফলে দেখেন, যার যেটা ভালো সেটা প্রশংসা করতে হয়, এটা হলো মানবিক দায়িত্ব। তো আমি একজন ধর্মগুরু হিসাবে রাজনীতি না করলেও আমি তো সমাজটা বুঝি, সমাজের পরিস্থিতি, সমাজের জায়গা। আমি একজন ভারতীয় নাগরিক, এই রাজ্যের একজন আমি বাসিন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যারা শাসক দল একজন ধর্মগুরুকে যে ভালো জায়গা দিয়েছে, তো শাসক দলের প্রধানকে তো আমার পক্ষ থেকে ধন্যবাদ দিতেই হয়। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সিপিএম আজও পর্যন্ত কোনো ধর্মগুরুকে এরকম কোনো শীর্ষ পদে দিতে পেরেছে? কংগ্রেস কোনো শীর্ষ পদে দিতে পেরেছে? তাহলে যারা দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ দিতেই হবে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকী দলে জয়েন করার 4 দিনের মাথায় ফুরফুরা শরীফের মুসাফির খানা উদ্বোধন করলেন, কি বললেন? এটা অত্যন্ত আনন্দের এবং খুশির যে ফুরফুরা শরীফ মুসাফির খানা অনেকদিন ধরেই ঠিক বাস্তবায়ন হয়নি, কাজ হয়েই পড়েছিল। এবং এটা যে তৃণমূল কংগ্রেসের বর্তমান যে সেক্রেটারি, রাজ্য সেক্রেটারি, তিনি যে এটা কাজটা করেছেন, এটা অত্যন্ত প্রশংসা। পাশাপাশি আশা করব আরো কাজ হবে ফুরফুরা শরীফে, এই কথাটাই বলতে পারি। যে 10,000 মাদ্রাসা আর বিভিন্ন যে দাবি দাবাগুলো ছিল একের পর এক মানে আদায় করার লক্ষ্যে যাচ্ছে, কি বলবেন, কি মেসেজ? দেখেন, প্রথমত বলবো আমরা কাজ চাই, আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, আমরা ধর্মগুরু মানুষ। আমি রাজনীতি করি না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে কখনো যুক্ত হইনি। আমরা যে দল, যে রাজনৈতিক দল সমাজে ভালো কাজ করবে তাদের প্রশংসা আমরা অবশ্যই করব, এটাই বলতে পারি। এই যে পীরজাদা কাসেম সিদ্দিকী রাজনীতি আসার পরে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভণ্ড পীর, অথচ দাদা হুজুর বলেছিল যে আমার আওলাদের যদি ভালো না লাগে তোমরা তাকে পছন্দ করবে না বা তাকে দাওয়াত দেবে না, তার কাছে সরে যাবে। কিন্তু মুসলিম সমাজে যারা বিশেষ করে সিলসিলারই মানুষ, সিলসিলার ঘরের ছেলে, তারাই কিন্তু ব্যঙ্গ করছে। আসলে মানুষ কি চায় আমি ঠিক বুঝি না। তো জনগণ যেটাই বলুক, যে ব্যঙ্গ করছে, বিভিন্ন কথা গালি গালাজ করছে, আমি প্রথমত একটা কথা বলি, বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস মাইনরিটিদের দিয়ে মাইনরিটিদের বঞ্চনা, বিভিন্নভাবে অপবাদ তাদের উপরে আছে। আমরা একটা কথা শুনে আসছি দীর্ঘদিন ধরে, যে বিশেষ করে মাইনরিটিরা কখনো উচ্চ পদে কখনো তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব, তিনি একজন ধর্মগুরু, তাকে এই দলের শীর্ষে একটা জায়গা তাকে দিয়েছেন। ফলে দেখেন, যার যেটা ভালো সেটা প্রশংসা করতে হয়, এটা হলো মানবিক দায়িত্ব। তো আমি একজন ধর্মগুরু হিসাবে রাজনীতি না করলেও আমি তো সমাজটা বুঝি, সমাজের পরিস্থিতি, সমাজের জায়গা। আমি একজন ভারতীয় নাগরিক, এই রাজ্যের একজন আমি বাসিন্দা। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যারা শাসক দল একজন ধর্মগুরুকে যে ভালো জায়গা দিয়েছেন, তো শাসক দলের প্রধানকে তো আমার পক্ষ থেকে ধন্যবাদ দিতেই হয়। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিগত দিনে বহু সরকার দেখেছি, বিশেষ করে আমি আমার বয়সে সিপিএমকে দেখেছি। তো সিপিএম আজও পর্যন্ত কোনো ধর্মগুরুকে এরকম কোনো শীর্ষ পদে দিতে পেরেছে?
কংগ্রেস কোনো শীর্ষ পদে দিতে পেরেছে? তাহলে যারা দিয়েছেন তাদেরকে তো ধন্যবাদ দিতেই হবে। তাহলে সেইটুকু তো আমাকে, মুসলমানরা রাজনীতি কি করে না? তাহলে পীরজাদা কাসেম সিদ্দিকী যদি রাজনীতিতে যায় তারা কি গাল দেবে কেন? যারা গাল দিচ্ছে আমি কি বলবো, তাহলে অন্যান্যরা যারা রাজনীতি করছেন তারা কি মুসলমান না? তো রাজনীতি করার অধিকার সকলের আছে। একটা কথা বলতে পারি, দাদা হুজুর পীর কেবলার বংশীয় আওলাদ ভাইজান হুজুর, তাকে যদি আপনার ভালো না লাগে আপনি অন্য ভাইজানের কাছে যান। সমালোচনা করা, গালি দেওয়া, এটা তো দাদা হুজুর পীর কেবলা নিজে নিষেধ করেছেন। এটা ওসিয়াতনামায় বলা আছে। যারা বিশেষ করে আপনি বিভিন্ন কথা বলছেন, সেই কথা বলার আগে ভাবুন এই কথাটা গিয়ে তো দাদা হুজুর পীর কেবলার গায়ে লাগবে, ছোট হুজুর পীর কেবলার গায়ে লাগবে। অর্থাৎ আপনার ভালো না লাগলে আপনি দূরে থাকুন, যাদের ভালো লাগে তারা সাথে থাকবে, এটাই বলতে পারি। সংখ্যালঘুরা তো মানে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি ভোট দিয়ে নাকি 15 বছর জেতাচ্ছে, তা সেই সংখ্যালঘু যদি নেতা হয় তার সমস্যা কি? না, সংখ্যালঘুরা তো ভোট দিয়ে জেতাচ্ছে, এটা তো বাস্তব। হুম। আগেই বলেছি আমি রাজনীতি আঙ্গিনায় নেই, রাজনীতিটা আমি বুঝি না। তো সংখ্যালঘুদের ভিতরে যদি কাউকে ধর্মগুরুকে উচ্চ পদে দেয় সেখানে তো সমস্যার কিছু নেই, সেখানে তো আরো সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং আগামী দিনে আমরা চাইবো বিভিন্ন দল যারা আছেন আপনারা যথাযথ এরকম মর্যাদা দিন না, আপনাদের সাথেও মানুষ থাকবে। কিন্তু যে কাজে যদি বলেছিল যে নবান্ন কোম্পানির চোর, সে এখন সেই মমতা ব্যানার্জি না তো জিন্দাবাদ দিচ্ছে। আসলে তিনি তার প্রেক্ষাপটে যে প্রেক্ষাপটে কথা বলেছেন সেই প্রেক্ষাপটটা তিনিই উত্তর দিতে পারবেন, আমি তো তার উত্তরটা দিতে পারবো না। সেই জন্য তার কাছ থেকেই উত্তরটা নিতে হবে। কাসেম সিদ্দিকীর জন্য কি বলবেন আর কি কি দাবি আছে? আমি এইটুকু বলবো, পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব তিনি যে জায়গা পেয়েছেন, অত্যন্ত সুন্দর একটি প্ল্যাটফর্ম, কাজ করার প্ল্যাটফর্ম। মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য অসংখ্য ধন্যবাদও জানাচ্ছি। এবং আমার ভাইজানকে, তিনি একজন ধর্মগুরু হিসাবে তিনি সমাজে সবসময় মানুষ কিভাবে শান্তিতে থাকবে এবং সম্প্রীতি বজায় থাকবে নিশ্চয়ই তিনি লক্ষ্য রাখবেন। যেহেতু ভারতবর্ষে সম্প্রীতি বিনষ্টকারী বিজেপি দল যেভাবে আরএসএসরা আমাদেরকে সবসময় হিন্দু মুসলিম করছে, অন্তত সেই বিষয়টা তিনি বেশি বেশি করে নজর দেবেন। আর তিনি যদি নজর দেন তাহলে আগামী দিনে এই সাম্প্রদায়িকতা যারা করছে তাদের থেকে পশ্চিমবাংলাটা অনেকটা একটা ভালো জায়গায় ফিরে আসবে। কিন্তু তোয়া হুজুর তো বলছে দাদা হুজুর রাজনীতি পছন্দ করতেন না, পাঁচ হুজুর পছন্দ করতেন না, যদি পছন্দ করতো দাদা হুজুরই মুখ্যমন্ত্রী হতো একসময়। এটা তোয়া হুজুর পীর কেবলা, তোয়া হুজুর তিনিই জবাব দিতে পারবেন, এ বিষয়ে আমার কাছে উপযুক্ত জবাব নেই। ঘরে ঘরে একটা দ্বন্দ্ব, তাহলে বাংলার মানুষ কি আসবে যে ফুটবল থেকে মানুষ ছেড়ে থাকে, তারাই যদি বিভিন্ন আসলে স্বাধীনতা তো সকলের আছে। ঘর ভাই ভাই দেখবেন ফুরফুরা শরীফের ভাই ভাইয়ের একটা আন্তরিকতা আছে এবং থাকবে। এবং বাইরের যে আজকে সমাজের কাজ করতে গিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, সে জায়গা নিয়ে তো আমাদের ভেঙে পড়ার কিছু নেই। আমাদের দেখতে হবে তাদের ঐক্য নষ্ট হয়েছে কি। তাদের ঐক্য তো আজও দেখছি আমরা ঠিক আছে, তারা ভাই ভাই এক জায়গায় আছে প্রত্যেকটা কাজে, বিয়ে শাদী, চলাফেরা, আনন্দ উৎসব, যেগুলো তারা সবাই এক জায়গায় থাকে। এবং ব্যক্তির স্বাধীনতা, কে কোন স্টাইলে কি খাবেন এটা নিয়ে তো আমার বিচার করার কিছু নেই। সামনে যে উপনির্বাচন আছে, বলা হচ্ছে যে লোকসভা, যে হাজী নজরুল ইসলাম মারা গেছে, সেই বজিরহাট কেন্দ্রে হয়তো কাসেম সিদ্দিকী দাঁড়াতে পারে, তা সেই বিষয়ে আপনি কি বলবেন? ও বিষয়ে আমার কোনো উত্তর নেই, ওটা রাজনৈতিক বিষয়, ওটা আমি কিছু বলতে না মুসলিম সমাজে কি বার্তা দেবে, যেহেতু মুসলিম কাসেম না। সিদ্দিকী? মুসলমানদের এটা বলবো, আপনারা যাকেই ভালো কাজের উপযুক্ত মনে করবেন তার পাশেই থাকবেন। কিন্তু কাসেম সিদ্দিকী প্রথম রাজনৈতিক প্রোগ্রাম করলো ওই সন্দেশখালী দিয়ে। আমি আগেই বলেছি রাজনীতির কোনো প্রেক্ষাপটে আমার কোনো বক্তব্য নেই।